বুকের পাটা যদি শক্তি ঠিক করতে পারি, তাহলে ওই 30% আর এই 70%, আপনারা বুঝতে পারছেন যে 70% যদি একসাথে বেরোয়, তাহলে বাংলায় কি জায়গা দাঁড়াবে, বাংলায় কি জায়গা দাঁড়াবে সেটা আপনারা কল্পনা করতে পারেন না। এরা তখন গুটি কয়েক হবে। এরপরে এরা বলে এরা নাকি জাতি নিয়ে ভোট করে না। তো কথা যেটা হচ্ছে যে 30% মুসলিম আছে আর 70% হিন্দু আছে, ঠিক আছে, কিন্তু 70% তো আর অন্ধভক্ত নেই। অন্ধভক্ত হয়তো 5% বা 7% আছে। আর বিজেপি অন্ধভক্তদেরই ভোট পাবে, যাদের স্বাভাবিক মেন্টালিটি তাদের ভোট পাবে না। কারণ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, আর বিজেপি যদি 20টা মুসলিমের ক্ষতি করে তো 80টা হিন্দুরও ক্ষতি করে, বিজেপি কারো উপকার করে না। আর এরপরেও এরা নাকি বলে যে আসল মুসলিমরা, আসল জ্ঞানী ব্যক্তিরা বিজেপিকে ভোট দিবে, এরকম জাতপাত ভাগ করার পরেও। এবার শিববন্ধু বাবু কি বলছে শুনুন। এই লোকটার দাড়ি টেনে দেখান না, একে দেখাতে হয়েছে। প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে 4 বার ভাবুন। মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। এই লোকটা কিন্তু ঠিকই বলেছে, তৃণমূল মুসলিমদের তেজপাতার মতোই ব্যবহার করছে, আর বিজেপি হিন্দুদের ব্যবহার করছে তেজপাতার মতো। কারণ মুসলিমদের কোনো ভোট দেওয়ার মতো অপশন নেই তৃণমূল ছাড়া। আর তৃণমূল কোনো মুসলিম সাপোর্টার পার্টি নয়। যদি হতো তাহলে মমতা আমাদের এখানে ছাপঘাটিতে এসে বলতো না ওয়াকফ বিলের বিরুদ্ধে কোনো আন্দোলন করবে না, আমাদের ওখানে সাপোর্ট করতো আন্দোলনটাকে। অপোজিটে কী করলো মমতা? ওয়াকফ বিলটাকে সাপোর্ট করে এলো, আন্দোলনটাকে করতে বারণ করলো এখানে, আর ওয়াকফ বিলটাকে সাপোর্ট করে এলো। আর আমাদের এখানে কিছু মুসলিম নেতা আছে, কিন্তু তাদের কোনো অকাত নেই। মানে এলাকায় বিশাল বড় ভাই ভাই ব্যাপার, কিন্তু পার্টির সামনে গিয়ে কোনো অকাত নেই। এবার আপনাদের ওপিনিয়ন কী আছে কমেন্টে অবশ্যই জানান।